S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব একটা পুরানো দিনের মিষ্টি রেসিপি। সেটা হলো নারকেল ছাপা বা নারকেল ছাপা সন্দেশ। একটা অদ্ভুত অপূর্ব রেসিপি, দেখতে যেমন সুন্দর খেতেও অপূর্ব। আপনারা এই রেসিপিটা, এখন রথের মেলা চলছে, মহাপ্রভুকে এটা বানিয়ে আপনারা নিবেদন করতে পারেন। তাহলে চলুন দেখি কিভাবে এই মিষ্টি রেসিপিটা বানানো যায়। আমি নিয়েছি, দেখুন, নারকেল কুড়ে নিয়েছি, মাঝারি সাইজের একটা নারকেল কুড়ে নিয়েছি। তো সামান্য উপকরণে হয়ে যাবে। আর নিয়েছি 250 দুধ, মানে ফুটিয়ে আমি অল্প করে নিয়েছি। আর এই মাঝারি সাইজের নারকেল কুড়ে নিয়েছি বলে আমি চিনি নিয়েছি 250। আপনারা যদি বড় নারকেল নেন তাহলে 300 চিনি অবশ্যই লাগবে। আর নিয়েছি এলাচ, থেতো করে নিয়েছি 4টে এলাচ আমি থেতো করে নিয়েছি। আর সামান্য পরিমাণ একটু ঘি নিয়েছি। আর এখানে আমি গুঁড়ো দুধ, আমুল স্প্রে গুঁড়ো দুধ, এটা নিয়েছি। এটা দেখুন, 1 বাটিও না, মোটামুটি এরকম পরিমাণে নিয়েছি। যেহেতু এখানে আমি 250 গরুর দুধ নিয়েছি, এই জন্য আমুল স্প্রে বা গুঁড়ো দুধ আমি একটু কম নিয়েছি। এবারে তাহলে আমি নারকেলটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটু বেটে নেব। নারকেল কোড়াটা আমার পেস্ট করা হয়ে গেছে, দেখুন। আমি এবারে নারকেলটা ঢেলে নেব একটা মিক্সিং বোলে। এই পেস্টটা আমি ঢেলে নিলাম। এই পেস্ট করে নিয়েছি এই নারকেলটাই। এবারে এই যে হাফ বাটি মতো যে গুঁড়ো দুধটা রেখেছি, এটা মিশিয়ে দেব। এই দুধটা দিয়ে দেব। এই যে 250 গ্রাম চিনি নিয়েছিলাম, এটা সবটাই দিয়ে দেব। এলাচটা থেতো করে নিয়েছিলাম কয়েকটা, এটা দিয়ে দেব। আর এই যে ঘিটা দেখতে পাচ্ছেন, এটা পরে লাগবে, তার থেকে অল্প কিছু আমি নিয়ে এবারে দিয়ে দিলাম। এটা এবারে এই মিক্সিং বলে একটু মিক্সড করে নেব, সবগুলো একটু ব্লেন্ড করে নেব হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। এবারে দেখুন, শুকনো কড়াই আমি দিয়ে দেবো। কড়াইয়ে কিছুই দেবো না, তেলও দেবো না, ঘিও দেবো না। খুব সামান্য উপকরণে এই নারকেল ছাপা সন্দেশটা আপনারা সহজেই বানাতে পারবেন। বেশি উপকরণ লাগবে না। এবারে এটা শুধু কড়াইয়ে একটা ডো মতো তৈরি হবে। যতক্ষণ না আঠা আঠা একটা ভাব আসবে, ডো মতো তৈরি হবে, ততক্ষণ এটা এভাবে কড়াইয়ে নাড়াচাড়া করতে হবে। আপনারা এইভাবে 15 থেকে 20 মিনিট কন্টিনিউ কড়াইয়ে নাড়াচাড়া করবেন। সামান্য একটু দুধ আর চিনি দিয়েই এই একটা নতুন মিষ্টি রেসিপি আপনারা বাড়িতে করে খেতে পারবেন। দেখুন, এটা আমার আস্তে আস্তে শক্ত হয়ে আসছে, ভারী হয়ে আসছে। যতক্ষণ না আরেকটু শক্ত মণ্ড মতো তৈরি হবে, ততক্ষণ আমি আরেকটু নাড়াচাড়া করব। অবশ্যই 20 মিনিট সময় লাগবে। আর আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। আর আরেকটা অনুরোধ থাকলো, বাড়িতে অবশ্যই এই মিষ্টিটা বানিয়ে খাবেন। এই যে নারকেল ছাপা সন্দেশ, এটা একটা গ্রাম্য একটা মিষ্টি বলতে পারেন, কিন্তু খেতে অদ্ভুত লাগে।
আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন। গ্রামের মা ঠাকুমা জেঠিমারা তখন এরকম সন্দেশ বাড়িতে তৈরি করত, মিষ্টির দোকানে না গিয়ে বাড়িতে এরকম নারকেল দিয়ে দুধ চিনি দিয়ে এরকম অদ্ভুত একটা মিষ্টি রেসিপি বাড়িতে তৈরি করত। সেই পুরানো দিনের এই রেসিপি দেখুন আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আমার এটা দেখুন রেডি হয়ে গেছে, মোটামুটি একটা শক্ত মণ্ড। এবারে আমি একটু ঠান্ডা হতে দেবো 10 থেকে 20 মিনিট, তারপরে ডাইসে দিয়ে আমি এই মিষ্টিটা তৈরি করব। এবারে দেখুন এটা শক্ত মোটামুটি হয়ে গেছে, এখন একটু গরম আছে, আর একটু ঠান্ডা হলে তারপর আমি হাত দেবো। তার আগে এই ডাইস নারকেল সন্দেশ করতে গিয়ে দেখুন এই ডাইসগুলোতেই আমি এই ছাপা সন্দেশ করব। এই 5টা ডাইস নিয়েছি, এই ডাইসে ফেলে কি করে এই সন্দেশটা করব, নারকেল সন্দেশটা দেখুন। প্রথমে ডাইসে আমি ব্রাশ দিয়ে একটু ভালো করে ঘি লাগিয়ে নেব। ঘি বা তেল আপনারা যা কিছু লাগিয়ে নিতে পারেন, তাহলে তুলতে সুবিধা হবে। দেখুন আমি একটু নিয়ে ডাইসের ওপরে দিয়ে দিলাম, এইভাবে চারদিকে সমান করে অল্প সামান্য নিলাম, নিয়ে ডাইসের ওপরে এভাবে চেপে দিলাম। দেখুন এবারে আমি এটা ডিমোল্ড করে তুলে নিচ্ছি। দেখুন দেখুন কি সুন্দর একটা শেপ এসছে এবং ডিজাইন এসছে। ঠিক এমনিভাবে আর একটা ডিজাইনে আমি এইভাবে দিয়ে দেব, সমান করে চারপাশ সমান করে এইভাবে দিয়ে দেবেন আপনারা। আর একটা ডাইস নিলাম অন্য ডিজাইন, অন্য প্রিন্টের। দেখুন এইভাবে আমি আস্তে আস্তে এর শেপ দিয়ে এইভাবে করে নেব। জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি।